নতুন শহরের জীবন শুভকে প্রতিদিনই নতুনভাবে পরীক্ষা নিচ্ছিল। কাজের চাপ, একাকিত্ব, বাড়ির দূরত্ব সব মিলিয়ে সে নিজের মধ্যে একটা অদৃশ্য বোঝা টানতে শুরু করেছিল। তবুও সে লড়ে যাচ্ছিল, কারণ তার জানা ছিল মা তার জন্য অপেক্ষা করছে, আর তার হাতেই ভবিষ্যতে মায়ের সব কষ্ট মিটবে। শুভর কোম্পানি হঠাৎ আর্থিক সমস্যায় পড়ে। ম্যানেজার একদিন সবাইকে মিটিংয়ে ডেকে বলল, আমাদের প্রকল্প বন্ধ হয়ে গেছে, আমরা কয়েকজনকে রাখতে পারব না, তালিকা কাল দেওয়া হবে। এই কথাগুলো শুনে শুভর হৃদয় ভেঙে গেল। তার মাথায় প্রথমেই ভেসে উঠল মায়ের মুখ। আমি যদি চাকরি হারাই, তাহলে মাকে কি বলবো? সেই রাতে শুভ গভীর দুঃখে ফোন করল মাকে। গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে দিও। আমি জানি এখনও আপনি করেননি, আগে সাবস্ক্রাইব করুন। করে দিয়েছেন? এবার শুরু করছি। মা, অফিসে সমস্যা হয়েছে, হয়তো আমাকে চাকরি থেকে বাদ দিতে পারে। বাবা, তুই মন খারাপ করিস না, মানুষের জীবনে এমন আসে। তুই তো একা না, আমি আছি, ভগবান আছে, আবার নতুন কিছু পাবি। মা, আমি ভয় পাচ্ছি। ভয় পাবি কেন? তুই তো আমার বীর ছেলে। হার মানার ছেলে তোকে জন্মাইনি আমি? মায়ের কথায় শুভর মন কিছুটা শান্ত হল, কিন্তু ভয়টা তাকে ছাড়ল না। পরের দিন তালিকায় তার নাম ছিল। শুভ চাকরি হারাল। চাকরি হারানোর পর শুভ কয়েক সপ্তাহ নতুন কাজ খুঁজল। এজেন্সিতে গেল, বিভিন্ন কোম্পানিতে রিজিউম দিল, ইন্টারভিউ দিল, কিন্তু সবাই বলল একই কথা, আমরা অভিজ্ঞ লোক চাই, আপনাকে পরে জানাব। এই পরে জানাবো কথার পেছনে লুকিয়েছিল অনিশ্চয়তা। শহরের খরচ দিনে দিনে বাড়তে লাগল। বাড়ি ভাড়া, খাবার, যাতায়াত সব মিলে শুভর সঞ্চয় দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। তার খাওয়ার রুটিনও বদলে গেল। আগে সে রেস্তোরাঁয় যেত, এখন দিনে একবেলা ভাত আর ডালেই চলে। রাতে অনেক সময় ঘুম আসে না। সে জানালার পাশে বসে শহরের আলো দেখে ভাবত, মা যদি জানত আমি কেমন কষ্টে আছি। কিন্তু না, তাকে চিন্তা দিতে পারি না। প্রতিদিন রাতে শুভ ফোন করত। মা, আজকেও ব্যস্ত দিন গেল, একটু ক্লান্ত। খেয়েছিস তো? হ্যাঁ মা, আজ নতুন একটা হোটেল থেকে ভাত ডাল খেলাম, বেশ ভালো ছিল। রেণুকা বুঝতেই পারতেন না যে এই নতুন হোটেল আসলে তার নিজের ঘরে সেদ্ধ করা পাতলা ডাল এবং ভাত, যে খাবার সে টাকা বাঁচানোর জন্যই রান্না করতে শিখেছে। মা ভেবেছেন ছেলে ভালো আছে, আর শুভ ভেবেছে মা খুশি থাকলেই সে ভালো। এই দুই মিথ্যে সুথি তাদের বাঁচিয়ে রাখছে। একদিন চাকরি খুঁজতে খুঁজতে শুভ এক পুরনো পরিচিতকে পেল। সে বলল, তোর তো ছোট্ট গ্রাম থেকে আসা, শহরে বড় চাকরি পেতে হলে তো লেভেল লাগে রে। শুভ অপমানটুকু গিলে ফেলল। মায়ের কথা মনে পড়ল। মানুষের কথা কানে নেবি না। কিন্তু অন্তরে আগুন জ্বলে উঠল। এই আগুনই তাকে আরও বেশি জেদি করে তুলল। আমাকে সফল হতেই হবে, মাকে আমি দারিদ্র্যের মধ্যে রাখব না। এক রাতে শুভ খুবই অসুস্থ হয়ে পড়ল। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা। একা ঘরে বসে কান্না পেয়ে গেল। সে বিড়বিড় করে বলল, মা থাকলে মাথায় হাত বুলিয়ে দিত। ফোনটা হাতে নিল, কিন্তু ডায়াল করল না। সে জানে মা চিন্তায় রাত জেগে কাটাবেন, তাই সে শুধু দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল। অগণিত ব্যর্থতার পর একদিন শুভর ফোনে একটি মেসেজ এলো, আপনার রেজিউমে শর্টলিস্টেড হয়েছে, আগামীকাল সকালে ইন্টারভিউ। শুভ সেদিন রাতভর প্রস্তুতি নিল। মায়ের চিঠিটা বুকে ধরে বলল, মা, তুই শক্তি দে। পরের দিন ইন্টারভিউ অসাধারণ হল। সন্ধ্যায় ফোন এলো, কংগ্র্যাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। শুভ চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তার সব কষ্ট, অভিমান, অপমান যেন মুছে গেল সেই মুহূর্তে। সে ফোন করল মাকে। মা, আমি চাকরি পেয়েছি। বলেছিলাম না, আমার ছেলে পারবে। আজ আমি খুব খুশি বাবা, খুব খুশি।
শুভ নতুন চাকরিতে যোগ দিল। বেতন আগের চেয়ে ভালো, কাজও সম্মানজনক। সে ঠিক করল এবার প্রথমেই মায়ের চিকিৎসা, তারপর বাড়ি মেরামত করবে। সে জানে এই সংগ্রাম এখনও শেষ নয়, কিন্তু আজ সে জানে অভিশাপ নয়, সংগ্রামই তাকে শক্ত করেছে। আর সেই শক্তির পিছনে আছে একজন মা, যার চোখের জল শুভর সমস্ত যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিয়েছে।